রামিসার এই হত্যাকাণ্ডের পর আমরা লক্ষ্য করছি এখনো পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা তার পক্ষ থেকে কেউ যাচ্ছেন না, কিন্তু আমরা দেখি বরকনেকে আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পাঠানো হয়। আমরা দেখি আপনারা বিভিন্ন জায়গায় মৌজ মাস্তি করেন। এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে খোঁজ দেওয়া হয়েছে বলে আমরা জানি না। ডিএমপি বলেছে মব হবে না। আজকে মব দেখেছেন, আপনার পুলিশ বাহিনী দৌড়াতে শুরু করেছে। ইতিমধ্যে শেখ হাসিনার পুলিশ দৌড় শুরু করেছিল 17 বছর পর, আর আপনার পুলিশ দৌড় শুরু করেছে 3 মাসের মাথায়। স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্বে থাকার নৈতিকতা রাখেন না। তিনি বলেছেন আপনারা এই বিচার করতে পারবেন না, এই বিচার করার রেকর্ড আপনাদের নাই, আমার মেয়ার ফিরে পাবো না। এর মানে হচ্ছে বর্তমান সরকার ক্ষমতায় এসে আমাদের প্রিয় হাদির বিচার না করার মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি এই সরকার লালন পালন করছে। এই সরকার যদি তার শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে আবার আরেকবার জুলাই আগস্টের মতো আমরা রাজপথে নামতে বাধ্য হব। 90 দিনে তারা 42 জন মানুষকে খুন করেছে। কোন একটি খুনেরও এখন পর্যন্ত বিচার তারা সম্পন্ন করতে পারে নাই। তারা শেখ হাসিনার বিচারের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারে নাই। তারা শরীফ ওসমান হাদির বিচারে কার্যকর পদক্ষেপ নিতে পারে নাই, কারণ তারা তাদের নিজ দলের কর্মীদেরকে হত্যা করতেও তারা দ্বিধাবোধ করে না। যারা নিজ দলের কাছে নিজ দল নিরাপদ নয়, বাংলাদেশের 18 কোটি মানুষ সেই সরকারের কাছে নিরাপদ হতে পারে না। তাই আসুন আজকের এই সমাবেশে আমরা আওয়াজ তুলি। শুধু গ্রেফতার করে শেষ করলে হবে না, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার কাজ শেষ করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যখন ক্রমান্বয়ে নিচের দিকে ধাবিত হচ্ছে, ঠিক সেই সময়ও আমরা বর্তমান সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বিএনপির সরকার সংবিধান আওড়াতে আওড়াতে মানুষের নিরাপত্তার কথা যখন ভুলতে বসেছে, মানুষের অধিকারের কথা যখন ভুলতে বসেছে, তখন বাংলাদেশ জামাত ইসলামী বিরোধী দলের সংসদে ভূমিকার পাশাপাশি বাধ্য হয়ে আজ এই রাজপথে এসে আমাদেরকে দাঁড়াতে হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই আমাদের রামিসা মামুনির উপরে নির্যাতিত হামলা এবং তার পৈশাচিক হত্যাকাণ্ড, নৈরাজ্য, চাঁদাবাজি, খুন, সন্ত্রাসের প্রতিবাদে সংশ্লিষ্ট চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ এর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করতে চাই। সমাবেশের প্রধান অতিথি হিসাবে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের সম্মানিত সাবেক সংসদ সদস্য, মুসলিম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজকের এই সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে 60,000-এর বেশি ভোট পেয়ে নির্বাচিত মহান জাতীয় সংসদের সংসদ সদস্য, জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, জননেতা জনাব মোবারক হোসেন। উপস্থিত আছেন ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ভাই এবং বন্ধুগণ,
আমরা এখনই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে আজকের এই সমাবেশ এবং মিছিল শুরু হতে যাচ্ছে। আমরা যে যেখানে আপনারা আছেন, সালাতুল আসর শেষ হওয়ার পর আমাদের আজকের এই কর্মসূচি বাইতুল মুকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আমরা এখান থেকে পল্টন মোড় হয়ে আমাদের সামনে কাকরাইল দিকে আমাদের মিছিল অগ্রগামী হবে ইনশাআল্লাহ। বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশ এখনই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হচ্ছে। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি প্রিয় ভাই আব্দুর রহমান। সংক্ষেপে কথা হলো এই, তদানীন্তন কর্তৃত্ববাদী শাসক ক্ষমতায় এসে একের পর এক যেসব পদক্ষেপ নেওয়া তারা শুরু করেছিলেন, সংবিধান থেকে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থা তুলে দেওয়া, ইসলামী চেতনা, মূল্যবোধ, জাতিসত্তার বিরুদ্ধে একের পর এক নাস্তিক, মুরতাদ, আগ্রাসী আধিপত্যবাদীদের দালালরা যেভাবে ইসলামের শক্তির উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে লাগলো, প্রিয় নবীর চরিত্র হনন করে ব্লগাররা যেভাবে শুরু করলো এবং যুদ্ধ অপরাধের বিচারের নামে শাহবাগে গণজাগরণ মঞ্চ করে ইতিহাসের সমস্ত ন্যায় বিচার, সুবিচার, মানবাধিকার, আইনের শাসনকে উপেক্ষা করে আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন দেওয়া হলো। দুনিয়ার কোন জুডিশিয়ারির ইতিহাসে নজির নাই। কেন যাবজ্জীবন হলো? ওটাকে ফাঁসি দিতে হবে। তাই বিচারকে থামিয়ে রেখে আইন পরিবর্তন করে তখন প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা করতে লাগলেন। তিনি সরকার প্রধানমন্ত্রী, এদিকে শাহবাগের আরেকটি সরকার হয়েছে ইমরান এই সরকারের জাগরণ মঞ্চ। প্রধানমন্ত্রী বলতে লাগলেন আমার দেহটা পার্লামেন্টে, আমার মনটা এখন শাহবাগে। উস্কে দিয়ে আদালতের বিচার থামিয়ে আইন পরিবর্তন করে, যা বাংলাদেশে এবং দুনিয়ায় নাই, যিনি সাজাপ্রাপ্ত হন তিনি সাজা কমাবার আবেদন করেন, সেই সাজা বৃদ্ধির আইন বানিয়ে তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। বিচারপতি সিনহা সহ পরবর্তীকালে জুডিশিয়ারির লোকেরা বিস্মিত হয়ে বলেছে যে এটা হয়েছে মিসক্যারেজ অফ জাস্টিস, জেনোসাইড অফ জাস্টিস। যে হত্যাকাণ্ডের সাথে যে লোকদের সম্পর্ক নাই, এটা নিয়ে আলেম ওলামা, ইসলামপন্থী জনতা ক্ষিপ্র হয়ে পড়ল। 5ই মের এই ঘটনার আগে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম, ইসলামী জনতার বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসকদের জুলুম, নির্যাতন, সংবিধান থেকে ইসলামী চেতনাকে মুছে ফেলার ষড়যন্ত্র এমনভাবে হচ্ছিল, তার একটা আউটবাস্ট হিসেবে হেফাজতে ইসলামের উদ্যোগে ইসলামী জনতা ঐতিহাসিক এই 5ই মের মহাসমাবেশের ডাক দিয়েছিলেন। এবং সেই মহাসমাবেশ কোনো দলের ছিল না। যারা দেশকে ভালোবাসতেন, ইসলামী চেতনাকে ভালোবাসতেন, ইসলামী মূল্যবোধকে পছন্দ করতেন, সকলেই সেদিন এই হেফাজতে ইসলামের সমাবেশে সব কিছু নিয়ে এসে হাজির হয়েছিলেন। নৃশংসভাবে সেদিন সমস্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে প্রায় 2 লক্ষ গোলা বারুদ, আর্মস অ্যামিউনিশন ব্যবহার করা হয়েছে ওই দিন কালো রাত্রির এই হত্যাকাণ্ডের ব্যাপারে। প্রধানমন্ত্রী বলেন কেউ মরে নাই, হুজুররা সব গায়ে লাল রং মাখিয়ে শুয়েছিল। সি 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 সি, একটা দেশের প্রধানমন্ত্রী কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারে? অথচ তদন্তের ট্রাইব্যুনালে আজকে অপরাধ ট্রাইব্যুনাল যেটা, সেখানে বিচার চলছে, যেমন জুলাই হত্যাকাণ্ডের, শাপলা হত্যাকাণ্ডের। ধীরে ধীরে তদন্তে 62 জনের উপরে হত্যার তো প্রমাণই পাওয়া গেছে, নিখোঁজ আছে। এজন্য আমরা মনে করি এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। দীর্ঘকালের ইসলামী জনতার প্রতি যে কর্তৃত্ববাদী সরকারের জুলুম নির্যাতনের একটা বিস্ফোরণ, একটা আউটবাস্ট হিসেবে সেদিন সমস্ত জনগণ রুখে দাঁড়িয়েছিল। পরবর্তী 24শে জুলাইয়ের এই গণ অভ্যুত্থান, 13 সালের মেয়ের ঘটনা বিচ্ছিন্ন নয়, একটার সাথে একটা ফলো আপ হয়ে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে এদেশের 18 কোটি মানুষের সংগ্রামের একটি বিজয় হয়েছে কিন্তু 24শে জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই জুলাইয়ের বেনিফিশিয়ারি যারা, তাদের রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব হলো, যে কারণে মানুষেরা জীবন দিয়েছিল, সেই আদর্শ, সেই সংগ্রাম, সেই স্বপ্ন পূরণের জন্য আমরা যেন জাতির সাথে দেওয়া ওয়াদা থেকে মুখ ফিরিয়ে না আনি, জাতির কাছে যেন অপরাধী হিসেবে বিবেচিত না হই, এই ব্যাপারে নিজেদের বিবেকের কাছে যেন আমরা
বিশ্লেষণ করে বোঝাপড়া করে আমরা সবাই যেন আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণের সেই সংগ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাই। আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলার যে বিধানের প্রতি এদেশের মানুষের যে ভালোবাসা, তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যে দেশের মানুষ বরদাস্ত করে না, শাপলার স্মৃতি হচ্ছে তার একটি ঐতিহাসিক এবং উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের এই সমাবেশে বিভিন্ন পুরস্কার যারা পেলেন, যারা অংশগ্রহণ করেছিলেন, ডকুমেন্টারিতে যে সমস্ত ঘটনা প্রদর্শিত হবে সারা দেশ এবং দুনিয়ার মানুষকে সত্যের সংগ্রামে সেগুলো উজ্জীবিত করবে, প্রেরণার উৎস হয়ে থাকবে। আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান, বিরোধী দলীয় নেতা, তিনি দেশের বাইরে সফরে থাকায় তার পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি বক্তব্য রাখছি এবং আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া।